আপনারা জানেন এই যে পঞ্চায়েত নির্বাচনের নামে এই জুমলা সরকার যে গণতন্ত্র হত্যা করেছে, যার ফলে 86% আমরা আসনে আমরা অংশগ্রহণ করতে পারিনি। হলিগান এবং সরকার পক্ষ, বিপ্লবেন কোম্পানি আর হলিগানরা এক হয়ে আমাদের নমিনেশন দিতে দেয়নি। কংগ্রেস কেউ কোনো কংগ্রেস কর্মী, একজন কংগ্রেস কর্মী হাত কেটে দিয়েছে ধর্মনগরে, কাউকে স্টেপ করেছে, কাউকে পুলিশের সামনে, এই যে লক্ষ্মীনাথ ছিল সাউথে, পুলিশের সামনে দুদিকে পুলিশ, মাঝখানে কংগ্রেসকে মেরেছে। সুতরাং গণতন্ত্র অলরেডি এখানে মার্ডার হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। এখন আমরা ডিজি সাহেবের কাছে এসেছিলাম যে কালকে যে গণনা হবে 14%, 14%, এটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমরা বলেছি, উনি কথা দিয়েছেন যে না, উনি ব্যবস্থা করবেন যাতে সুষ্ঠু গণনা হয়। কারণ ত্রিপুরা রাজ্যের গৌরনগর ব্লক আর ধর্মনগরের 2-3টা ব্লক ছাড়া কোথাও পঞ্চায়েত মেম্বার আমরা দিতে দেয়নি এই জুমলা সরকার, বিপ্লব বাবুর সরকার। আর এই যে সব জায়গায় জেলা পরিষদ আছে, 8টা ডিস্ট্রিক্টে আছে, আমরা বলেছি নির্বাচন যেটা হয়েছে, কারণ বিপ্লব বাবু এই পঞ্চায়েত নির্বাচনের কফিনের মধ্যে লাস্ট প্যারাকটা দেওয়ার চেষ্টা করছে, লাস্ট আলপিন ইন দ্য কফিন অফ পঞ্চায়েত নির্বাচন। আমাদেরকে ডিজি সাহেব, মিস্টার ডিজি রাজীব কুমার, আমরা চাই সুষ্ঠু গণনাটা যাতে হয় এবং হলিগান যাতে কংগ্রেসের উপর আক্রান্ত না হয়। সুষ্ঠু গণনার জন্য আজকে গিয়েছিলাম। আমার বিশ্বাস, উনি বলেছেন যে উনি নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কাছে বলছি, কালকে যদি কোনো গন্ডগোল হয়, কংগ্রেস কর্মীর উপর যদি আঘাত পড়ে, কালকের পরে কিন্তু কংগ্রেস রাস্তায় নামবো, আমরা আন্দোলনের পথ নিতে বাধ্য হব।